নিয়ামত যিনি দিলেন, এত সুন্দর করে বানালেন, সব কিছু তিনি করেছেন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কখনো মুরাদিফ শব্দ ব্যবহার করেন না। খালিক সৃষ্টিকারী, বারি এটা আলাদা, যদিও এর অর্থ সৃষ্টি করা। মুসাউবির যিনি সৃষ্টি করে সুন্দর সূরত দেন, কিন্তু প্রত্যেকটির আলাদা আলাদা অর্থ আছে। আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর করে বানালেন আসমান জমিন, আমাদেরকে সৃষ্টি করলেন, চন্দ্র সূর্য দিলেন। এই সব কিছু বানানোর ক্ষেত্রে আমার মালিকের সাথে অন্য কেউ অংশীদার আছে নাকি ভাই? যেখানে অংশীদার হওয়ার সম্ভাবনা আছে ওখানে যদি অংশীদার না মানা হয়, যেখানে অংশীদার নাই, একজন হলেন খালিক আর একজন হলো মাখলুক, একজন হলো চলতে পারে না আর একজন সব কিছু করেন, একজন হলো অন্যের মুখাপেক্ষী আর আমার মালিক কারোর মুখাপেক্ষী নয়। এই দুইজনের মধ্যে যদি অংশীদার সাব্যস্ত করা হয়, এর থেকে বড় জুলুম, অত্যাচার আর বড় অপরাধ আর কিছু হতে পারে না। পারে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসতে দাও। আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহির কথা বয়ান করে দিয়েছেন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো লোকমান হাকিম যখন তার সন্তানকে বয়ান করেছেন, ওয়াজ করেছেন, সুন্দর করে বয়ান করেছেন, বয়ানের মধ্যে বলেছেন লা তুশরিক বিল্লাহ ইয়া বুনাইয়া, হে কলিজার টুকরা সন্তান, খবরদার খবরদার, জীবনের মোড়ে গিয়ে, কোনো অবস্থানে গিয়ে, কোনো অবস্থাতেই মালিকের সাথে অংশীদার সাব্যস্ত করবা না। কেন কেন কেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো মহা অপরাধ। কেমন অপরাধ? আল্লাহ রাব্বুল আলামিন বলে, দেখো যেই ব্যক্তি ওয়া ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে, অংশীদার সাব্যস্ত করবে, আল্লাহ তাআলা তার উপরে জান্নাত হারাম করে দেন। জান্নাত যদি হারাম হয়, ঠিকানা তার জাহান্নামী হয়। এ বন্ধু, ও মা, ও দোস্ত, ভালো করে বুঝিনি, দুনিয়াতে কেউ যদি জেলখানায় যায়, জেলখানায় গেলে সরকার পরিবর্তন হলে গণহারে মুক্তি দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? অথবা জেলখানার মধ্যে গিয়ে যদি দল পরিবর্তন করে, অমুক দল কর্তন্য, তোমার দলে জিন্দাবাদ, তখন সাথে সাথে দেখা যায় তার মুক্তি হয়ে যায়। যায় কি যায় না? কথা বলেন ঠিক কিনা?
দেখছেন না ইমরান খানের দল কখনো ছাড়ে নাই, কত ধরনের জুলুম বরদাস্ত করছে। এখন ওই দেশের শাসকেরা, সেনাবাহিনীর কুত্তারা, ওরা ওদের বাড়িতে আক্রমণ করেছে, মেয়েকে ধর্ষণ করার হুকুম দিয়েছে। যখন হুমকি দিয়েছে, বলে তুমি যদি দল না ছাড়ো তোমার স্ত্রীকে তুলে নিয়ে যাব, তোমার মেয়েকে ধর্ষণ করব, এই কথা যখন বলছে সাথে সাথে স্যারেন্ডার। হায় হায়, পরিবারই যদি না থাকে আমার রাজনীতি কেমনে চলবে? দল পরিবর্তন করে লাহোরে গিয়ে প্রেস কনফারেন্স করছে, ইমরানের দল ছাড়লাম, সাথে সাথে সব মাফ। 2 দিন আগে দেখেন ওই পাকিস্তান, ওরা যে কত বড় শয়তান। এর থেকে বড় শয়তান মনে হয় আসমানের নিচে খুব কমই তৈরি হয়েছে, এটা আর এক ইসরায়েলের শয়তান, ওরা দালাল। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এই মিয়া, তোমার পারমাণবিক বোমা দিয়ে কি হবে? তোমার পারমাণবিক বোমার একটা হুমকি যদি ইসরায়েলকে দেওয়া হতো, ইসরায়েলের একটা কুত্তাও আর ফিলিস্তিনের গাজায় দখল হওয়ার সাহস পেত না। কি বলেন ঠিক কিনা ভাইরা আমার? নিজেরা দোস্তরা আমার, তাহলে মুসলমান এরা এখন নিজেদের অস্ত্র নিয়ে, বল নিয়ে পরস্পরে কুত্তার মতো যুদ্ধ করতেছে। কি বলেন ঠিক না? কুত্তার মতো মারামারি করতেছে। এই মুসলমান, তোমার কি এই অকাম করার জন্য দুনিয়াতে পাঠাইছে? মুসলমান, তুমি তো ঐক্যবদ্ধ হবে জিহাদি চেতনা নিয়ে। তুমি যখন রক্তকে একবারে গরম করে ইমানের বল নিয়ে সামনে অগ্রসর হবে, তোমার জন্য ছোট্ট এই বাংলাদেশ নয়, তোমার জন্য পুরো পৃথিবী অপেক্ষা করছে। তুমি ছোট্ট একটা দেশের প্রধানমন্ত্রী হবার জন্য যে কোনো অন্যায় তুমি করতে পারো, এটার জন্য তোমাকে তৈরি করা হয় নাই। তুমি তো আমেরিকার হোয়াইট হাউসে ইসলামের পথে উড্ডীন করবে, তুমি তো রাশিয়ায় যাবে, চীন দখল করবে, মহান মাকসাদে তোমাকে তৈরি করা হয়েছে। আর তুমি এখানে ক্ষমতার জন্য কুত্তা কুত্তি করতেছো। বেহায়া মুসলমান, মুনাফিকের দল। কি বলেন ঠিক না ভাইরা আমার? তো যাই হোক, তো যখন নিজের জাতের উপরে আসে তখন কেউ সহ্য করে না, কথা কয় না। দোস্তরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন মহান সত্তা। আল্লাহর সাথে কেউ অংশীদার, কথা কয় না। আল্লাহ তাআলার সিফাতের ক্ষেত্রে অন্য কেউ তার অংশীদার আছে? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ওই মালিক যিনি ছাড়া কেউ নাই, ইবাদত বন্দেগী গোলামি দেওয়া সত্য পাওয়ার উপযুক্ত শুধু তিনি। আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, যা দেখা যায় যা দেখা যায় না সব কিছুর জানেওয়ালা কি? আরো যারা বলেন কে? হুয়ার রহমানুর রহিম। এই জন্য বলছেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। দেখো, যেই ব্যক্তি আল্লাহর সাথে শরীক করলো, আল্লাহ তাআলা তার উপরে জান্নাত হারাম করে দেন। জান্নাত যদি হারাম হয় তাহলে তার ঠিকানা কোথায় হয়? জাহান্নাম। এ ভাই, দুনিয়াতে কেউ যদি জেলখানায় যায়, যদি তার মা বাবা মারা যায়, পেরোলে মুক্তি দিয়ে তাকে কিছুক্ষণের জন্য সেখানে শরীক হওয়ার অনুমতি দেওয়া হয়। দল পরিবর্তন হলে গণহারে মুক্তি পেয়ে যায়। আফগানিস্তানে দেখেন না, আমেরিকার কুত্তারা যখন রাতের অন্ধকারে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, ওই সময় সবগুলো জেলখানার দরজা খুলে দেওয়া হয়েছে। যারা তালেবান বিরোধী সবারই মুক্তি হয়ে গেছে, না যায় নাই? এ দোস্ত, যদি নিজের দলের হয় তাহলে সামান্য কারণে তাদের মুক্তির ব্যবস্থা হয়। যদিও অপরাধ গুরুতর, ব্রিটিশ লয় আছে, যদি কোনো ব্যক্তির মৃত্যুদণ্ড হয়, সুপ্রিম কোর্টও যদি মৃত্যুদণ্ড দেয় আর প্রেসিডেন্ট যদি ক্ষমা করে দেয়, তাহলে আর তার মৃত্যুদণ্ড হবে না, কার্যকর হবে না। আছে না নাই? ও দোস্ত, এটা কিন্তু মুসলমানদের কোনো আইন নয়, এটা কোনো ইসলামী আইন নয়, এটা হলো ব্রিটিশের কুকুরদের দেয়া আইন। কি বলেন ঠিক কিনা? কোন খুনি
খনিকে ক্ষমা করার অধিকার কোন নবীর যদি না হয়, আব্দুল কাদের জিলানীর যদি না হয়, ও দোস্ত ইমাম বুখারীর যদি না হয়, তাহলে বর্তমান দুনিয়ার শাসকেরা অন্যের খনিকে কি মাফ করার ক্ষমতা সংরক্ষণ করে? কথা বলেন, হয় নাকি? এটা কেমন কথা? দোস্তরে আমার, বাপকে খুন করেছে, জেলখানা ঠিকানা হয়েছে, 3 বছর পর জামিনে মুক্তি পেয়েছে, এরপরে এসে স্ত্রীরে জবাই করিয়েছে। বুঝেন নাই? বাপরে খুন করে কয় বছর থাকছে জেলখানায়, জামিনে মুক্তি পায়। বাপের খুনি আবার কেমনে জামিনে মুক্তি পায়? এটা কেমন কথা? বাপের খুনি তো সাথে সাথেই যখন স্বীকার করেছে, সাক্ষী সাবুত যখন আছে, সাথে সাথেই তো তার ফাঁসি হওয়া দরকার। ফাঁসি বলতে তাকে হত্যা করার দরকার ছিল। কি বলেন ঠিক না ভাইয়ের আমার? অদস্ত যেই আইনে বাপের খুনির জামিন হয়, ওই আইন দিয়ে কখনো কুকুরেরও শান্তি আসতে পারে না। আশরাফুল মাখলুকাত মানুষের শান্তি তো আসার কোনো সম্ভাবনা নাই। এই জন্য ভাই বলতেছিলাম, যখন ক্ষমতা পরিবর্তন হয়, জামিনে মুক্তি হয়, এদিক ওদিক হয়ে যায়, কিন্তু কোনো ব্যক্তি যদি শিরিক করে মালিকের দরবারে হাজির হয়, আখিরাতে যদি চলে যায়, ওই ব্যক্তির ঠিকানা জাহান্নাম হবে। আল্লাহ তাআলা বলেন, ওমা লিয-যালিমিনা মিন আনসার, ওই ব্যক্তির সাহায্যকারী কেউ থাকবে না। এই ব্যক্তি বড় জালেম, জাহান্নাম থেকে মুক্তির কোনো ব্যবস্থা কেউ করতে পারবে না। ও দোস্তরা আমার, তা আল্লাহর জাত ও সিফাতের ক্ষেত্রে যেমন অন্য কাউকে অংশীদার করা যায় না, আল্লাহর হুকুমের ক্ষেত্রে কি কোনো অংশীদার করা যায়? কথা কয় না দোস্তরা আমার, যায় না, যায় না। দোস্ত, এই জন্য আমি মাঝে মাঝেই বলি, আপনার জমির পাশে চাচাতো ভাই, খালাতো ভাই, জ্যাঠাতো ভাই, মামাতো ভাই, শ্যালক, সুমন্দি, শ্বশুরের অমক চাচা, দাদার, এদের জমি আছে না নাই? আছে। এ দোস্ত, ওই সমস্ত জমিনে যদি আপনি অনুমতি ছাড়া একটা গাছও লাগাতে যান, অথবা লাঙ্গল চড়াতে যান, একটা ইঁটও যদি গাড়তে যান, তাহলে কখনো এটা করতে দেবে? দেবে নাকি? নিজের বাপ নিজের ছেলের কাছের থেকে লাউ কদু নিয়ে আসছে, বেটার বউ এসে তার স্বামীর কাছে বলে, আমি এত কষ্ট করে লাউ গাছ লাগাইলাম, আর তোমার বাপ তুলে নিয়ে গেল এত বড় বুড়া রাসপর্দা। বাপ ছেলে ঝগড়া লাগছে, ছেলে এসে বাপরে এক কোপ দিছে, শেষ। বুঝেন নাই দোস্তরে আমার? তাহলে অনুমতি ছাড়া চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, চাচা, দাদা, নানা, খালু যা আছে, এদের জমিতে লাঙ্গল দেওয়া যায় না, 100 ধানও লাগান যায় না, একটা চারা গাছও লাগান যায় না, ইঁটও ওখানে একটা স্থাপন করা যায় না। অথচ ওই জমির মালিক, এই জমির মালিক, আসল মালিক উনিও নন, আমিও নই। পৃথিবীর কোনো কিছুর আসল মালিক দুনিয়ার কোনো মানুষ নয়। এই পৃথিবীর সব কিছুর আসল মালিক কে? কোনো সন্দেহ আছে ভাই? দোস্তরে আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাহু কুল্লু শাই, শামিল খান খলকান আবিদান, সব কিছু সৃষ্টি করেছেন তিনি, মালিকানাও তার, এবং সব কিছু গোলামিও করে কার? সবাই গোলামি করে আল্লাহর। সূর্য কোনোদিন বিদ্রোহ ঘোষণা করে নাই, চাঁদ কোনোদিন বিদ্রোহ করে নাই, বাতাস কোনোদিনও বলে নাই আমি তোমার কথা মোতাবেক আমি চলতে পারবো না। গাছ ফল দিয়া কখনো আল্লাহর হুকুমের বিরোধিতা করে নাই, ফল দেওয়ার ক্ষেত্রে কেউ করে নাই। সবাই মালিকের হুকুম মানে, যাদেরকে আল্লাহর হুকুম মানবার জন্য তৈরি করা হয়েছে, ওই জাতি সবচেয়ে বড় গাদ্দারি আর বিশ্বাসঘাতকতা করে, ঠিক না দোস্তরে আমার? এ ভাই, যদি আপনার পাশের জমিতে অনুমতি ছাড়া আপনি
গাছও লাগাতে না পারেন, অথচ ওই গাছ ওই জমি আমি আপনি কেউ মালিক না, এই পৃথিবীর সব কিছুর মালিক হলেন আল্লাহ। অথচ আমরা দেখা যায় এখন আল্লাহর জমিনে আল্লাহর হুকুম আইন এটা আমরা বাস্তবায়ন করছি, যারা করছে তাদের সহযোগিতা করছি। অথচ আপনার পাশের জমিতে যদি অনুমতি ছাড়া আপনি কোনো কিছু লাগাতে না পারেন, আল্লাহ রাব্বুল আলামিন হলেন সব কিছুর হাকিকি মালিক। ওই মালিকের জমিনে আল্লাহ তার নিজের হুকুম বাদ দিয়ে অথচ মানুষের আইন যদি চালাতে চায়, তাহলে এর থেকে বড় গাদ্দার, বড় বিশ্বাসঘাতক আর কালিমার সাথে গাদ্দারি করনেওয়ালা এই জমিনের অবৈধ বাসিন্দা আর কেউ হতে পারে না। তাহলে আমরা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা তাওহীদে খালেস মানলাম, কিন্তু তাওহীদে খালেসের অর্থ বুঝলাম না। এক নির্ভেজাল একত্ববাদ, সব জায়গায় একত্ববাদ, এইটা হওয়া দরকার। আল্লাহর জমিনে কার বিধান চলা দরকার বলেন না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টি যার, হুকুমও চলবে তার। সৃষ্টিকার বলেন না ভাই? নাকি বাংলাদেশের অমক চান্দুর বাপের, আপনাদের নোয়াখালীর নেতার, আমার বাবার? এই জমিন কারুর নয়, জমিন যেহেতু আল্লাহর, সৃষ্টি যেহেতু আল্লাহর, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমই চলবে, আল্লাহর বিধানই চালাতে হবে। কেউ যদি চালাতে আসে আল্লাহর হুকুম বাদ দিয়ে মানুষের তৈরি আইন যদি চালাতে চায়, তাদেরকে কমপক্ষে 50টা ঝাড়ুর বাড়ি আর জুতার বাড়ি দেওয়া দরকার। মুসলমান, আমাদের যদি আত্মমর্যাদা বোধ থাকতো, মালিকের সাথে যদি সম্পর্ক গভীর হতো, আল্লাহর কালামের এই মহব্বত তাফসীর শুনে শুনে আমাদের অন্তরে কোরআনের মায়া যদি জমতো, এদেশে কখনো ব্রিটিশের আইন চলতে পারে না, পাকিস্তানের আইন চলতে পারে না, কোরআনী আইন চলবে চলবে। এই জন্য আমাদের সব জায়গায় মেহনত চলতো। কি বলেন ঠিক না ভাইয়ের আমার? আজকে মনে করছে যে আমি তো কালিমা পড়ছি, যেই জিকির করি হুজুর ঠেহায় কিনা, শুধু মরলেই এক ঠেলায় জান্নাত। এটা কি নানির বাড়ির পান্তাবাদ পাইছেন মিয়া? নিজের ঘরে দিন নাই, কথা খায় না, নিজের চেহারার মধ্যে দিন নাই। চেহারাটা দেখলে মনে হয় এ হলো ব্রিটিশের পাক্কা গোলাম, কথা কয় না? যখন তার ছেলের দিকে তাকানো হয়, ওরে আল্লাহ টাই, কুত্তার জিব্বা একটা পরায় দিছে, শার্ট একটা পরাইছে, প্যান্ট একটা পরাইছে, ঝাড়ু দিতে দিতে যায়, মনে হয় এখনই মনে হয় গোলামি দাসত্বের দাস খত দিয়ে আইলো এটা, কথা কয় না বেটা? হে মুসলমান, আমাদের আকাবির বুজুর্গরা 53,000 উলামা ইকরামের রক্ত আর শাহাদাতের বিনিময়ে, 3 লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে যেই ব্রিটিশরা বিতাড়িত হয়েছে, উপমহাদেশ স্বাধীন হয়েছে, যখন ওরা গেছে তখন তো আমাদের উচিত ছিল ওদের সকল সংস্কৃতি, ওদের সকল পোশাক, ওদের সব চিহ্ন, ওদের সকল আলামত, ওদের সকল সিলেবাস পায়ে দোলে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা। কি বলেন ঠিক না ভাইয়ের আমার? আমরা আগে ছিলাম মুসলমান, এখনো থাকতে চাই মুসলমান, ভবিষ্যতেও থাকতে চাই মুসলমান। কি বলেন ঠিক না ভাইয়ের আমার? এ দোস্ত, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাদ দিয়ে অন্য কিছু চলতে পারে না। আমরা এখন মাশাআল্লাহ জিকির করতেছি, আরো করা দরকার। জিকিরের দ্বারা মাকসাদ কি রে ভাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, কথা কয় না? একটু অপারেশন হোক, সমস্যা নাই তো আপনাদের? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, আলহামদুলিল্লাহ, 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 সকল প্রশংসাকার বলেন না? সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। কার পবিত্রতা ঘোষণা করছি বলেন না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করতেছি, আল্লাহর প্রশংসা করতেছি, শুধু প্রশংসার জায়গায় প্রশংসাই রইল, কিন্তু আমি আর পরিষ্কার হলাম না। আমি বলছি আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করছি, কিন্তু আমার ভিতরে পবিত্রতা আসতেছে না। মানব রচিত বস্তা পচা সস্তা মতবাদ গণতন্ত্রের মতো এই উজুরি পচা নাপাক মালের মহব্বত আমার অন্তরে। অথচ আমি বলতেছি সুবহানাল্লাহ, কইতেছি কি কইতেছি না, কথা কয় না। হ্যাঁ এ ভাই, বলছি আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ বড় বললাম, কিন্তু আল্লাহর বিধানটা ছোট মনে করে ছেড়ে দিলাম। মানুষের আইন যখন আমি মানলাম, আল্লাহ বড় বললাম, স্বীকার করলাম, মানুষেরটা যখন মানলাম, আল্লাহরে আমরা এইটা দেখাইলাম। কথা কয় না বেটা, কথা কয় না। এ গাদ্দারের দল, ভালো করে বুঝেন। আব্বু জান, আমরা তো এখন ওই রকম হয়ে গেছি, আপনাদেরকে কিন্তু গালি দিচ্ছি না, আমিও তার মধ্যে একজন অন্তর্ভুক্ত। কেন এখানে যারা আছি আমরা কেউ তোমরা নই, সবাই আমরা। কথা কয় না, সবাই কি আমরা। আমরা মানে আবার খাওয়ার আমরা না, ওটা বুঝেন না দোস্তরা আমার। তাহলে কি হয়ে যায় এখন বলেন দেখি, ও নোয়াখালীর আব্বু জানেরা, আপনাদের অঞ্চলে অনেক বড় বড় লোক আছে, যাদের বাড়িতে চাকর আছে, হাইলু আছে, শ্রমিক আছে, কাজের লোক আছে, আছে না নাই? কথা কয় না, আছে। এখন কাজের লোক যে আছে, মালিকের সামনে শুধু দ্বারা প্রশংসা করে, মালিক তুমি কত ভালো, তোমার চেহারাটা মাশাআল্লাহ, চোখটা কত সুন্দর। কি কথা কয় না, খুব কয়। মালিক বলে বাজার, গেটে মেহমান আসছে, মেহমানের জন্য গেটটা খুলে দাও। আপনি খুব ভালো, আপনার চোখটা খুব ভালো, কথাগুলো কত সুন্দর, সুর মাশাআল্লাহ কত সুন্দর। যায় না। মালিক বলে বাজার, আমার বাড়ির সামনে ময়লা, ময়লাটা পরিষ্কার করে দাও। ও সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মালিকের প্রশংসা করে, যায় না। আবার মালিক বলে দেখো আমার গরু ছুটে অন্যের খেতে ক্ষেত খায়, অন্যের জায়গায় গিয়ে ক্ষেত খায়, খবরে নিয়ে যাবে, গরুটাও তো আমি পাবো না, আমার বিরুদ্ধে মামলা হবে, গরুটা তাতে নিয়ে এসে বেঁধে রাখো। যায় না, কিন্তু মালিকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রশংসা করে। এ নোয়াখালীর চালাক ভাই বোনেরা, যেই গোলাম, যেই চাকর, যেই শ্রমিক আপনার সামনে শুধু প্রশংসা করে, এই প্রশংসার গীত গায়, অন্য কোনো মালিকের হুকুম মানে না, এই রকম চাকর আপনারা কয় বছর রাখতে রাজি আছেন? আব্বুজান বলেন তো, কয় বছর রাখবেন? একদিনও রাখতেন না? আমি হলে কমপক্ষে 7 দিন রাখতাম, 7 দিন পর আসসালামু আলাইকুম, বিদায় সালাম। কথা কয় না বেটা? মৌলানা ভাসানী রহমাতুল্লাহ আলাইহি যেমন ওই লাল দিঘি ময়দানে পাকিস্তানিদেরকে বিদায় সালাম দিয়েছিলেন, আমরাও ওইভাবেই বিদায় সালাম দিতাম। কি বলেন ঠিক না ভাইয়ের আমার, দোস্তরে আমার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকর আদায় করলাম না। আমরা সবাই এখন দুনিয়াতে নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। দোস্তরে আমার, আমাদের দুনিয়ার থেকে এখন আমাদের যাওয়ার সময় অতীতের ভুল শুধরিয়ে নতুন করে সুন্দর একটি জীবন আমাদের এখন গড়ার দরকার আছে না নাই? এ দোস্তরে আমার, যেই চাকর মালিকের সামনে দাঁড়িয়ে শুধু মালিকের প্রশংসা করে, মালিকের হুকুম মানে না, এই গোলামকে আপনারা কেউ রাখতে চান না, রাখবেন না। বলেন ওই গোলামের বিষয়ে আপনাদের ধারণা পরিষ্কার, আপনাদের সিদ্ধান্ত সুস্পষ্ট, কিন্তু আমি আপনি ওই ধরনের গোলাম হয়েছি কিনা একটু অনুসন্ধান করার দরকার আছে না নাই? বুকে হাত দিয়ে আমরা যদি একটু চিন্তা করি, আমরাও তো সেই ধরনের গোলাম। সকাল সন্ধ্যায় মাশাআল্লাহ জিকির আছে, আরো করা দরকার, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আরো বলবো, আল্লাহ তাআলা বলেছেন বান্দারে, ও আমার বান্দি, তুমি আমার প্রশংসা করছো, খুব ভালো, আমি তোমার প্রত্যেকটি জিনিসের জবাব দিই, কিন্তু যে আমার বান্দা বান্দি, তোমার উপরে একটা জিনিস জরুরি, তা হলো সৎ কাজের আদেশ দিবা, সৎ কাজের নির্দেশ দিতে থাকবা। আমরা এখন ওই কাজ না করে
সৎ কাজের আদেশ না দিয়ে শুধু জিকির করতে থাকলাম, আল্লাহর হুকুম মানলাম না। আল্লাহ তাআলা বললেন, ও বান্দা বান্দি, ওয়ানহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করো, অসৎ কাজ থেকে বাধা দাও, অসৎ কাজ নির্মূল করবার জন্য চিন্তা ফিকির করো। আমরা আল্লাহর সামনে শুধু প্রশংসাই করলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়লাম। আল্লাহ তাআলা বললেন, বান্দা বান্দি রে, ওয়ালা তাকরাবুজ জিনা, এ বান্দা বান্দি, জিনার কাছে যেও না, ব্যভিচারের কাছে যেও না। ব্যভিচারের কাছে কেমনে যায়? কথার মাধ্যমে যায়, দেখা সাক্ষাতের মাধ্যমে যায়। প্রথম দেখা হয়, কথা হয়, এরপরে ধীরে ধীরে জিনার দিকে দৌড়ায়। এই জন্য পর্দা ফরজ করেছেন কে ভাই বলেন না? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে নবী, আপনি ইমানদারদেরকে বলে দিন, এরা যখন রাস্তা দিয়ে চলে চোখ যেন ওপেন করে না চালায়, এই চোখটাকে যেন নিচু করে দেয়, লজ্জা স্থানকে যেন হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, ব্যভিচারের কাছে যেও না। ও নরনারী, ব্যভিচারের কাছে যেও না। তার মানে ভিন্ন পুরুষের সাথে কথা বলবা না, ভিন্ন পুরুষের সাথে গায়রে মাহরামের সাথে দেখা করবা না। আল্লাহ তাআলা এইটা বললেন, আর আমরা ওই আয়াত তেলাওয়াত করলাম, সকাল সন্ধ্যায় আয়াত তেলাওয়াত করলাম, বেপরদায় চললাম। ও দোস্তরে আমার, এটা কি আল্লাহর হুকুম মানা হইল না আল্লাহর সাথে গাদ্দারি করা হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ও ঈমানদার, খবরদার সুদ খায়ো না। আমরা এখন 10,000 টাকা দিন দিয়ে, আরো কই সপ্তাহে তুমি 1000 প্রতি 20 টাকা, কোন কোন অঞ্চলে আছে 10,000 টাকা দিলাম, 6 মাস পরে দিবা 10,000 টাকাও দিবা, 3 মণ ধানও দিবা। এইটা আমাদের দেশে আছে না নাই? কথা কয় না? ও দোস্তরে আমার, তাহলে আমরা এই আয়াত তেলাওয়াত করলাম, আমরা তেলাওয়াত করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। যখন নামাজের সময় হয়, ওযু সুন্দর করে করো, তারপর নামাজ আদায় করো। আমরা এখন এই আয়াত তেলাওয়াত করলাম, কিন্তু ওযু ঠিক মতো করলাম না। তাহলে আমরা আল্লাহ তাআলার সামনে সকাল সন্ধ্যা জিকির করতেছি, প্রশংসা করতেছি, আল্লাহ যেটাই বলেন ওই জায়গায় আমরা নাই, ওই হুকুম আমরা মানতেছি না। আল্লাহ তাআলা বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। এ গোলাম শোনো, চোর আর চুরনি, যে চুরি করে, যার মহিলা হোক পুরুষ হোক, হাতটা কেটে দাও। এখন আমরা হাতও কাটলাম না, যেহেতু আমাদের কাছে ক্ষমতা নেই, কিন্তু যারা হাত কাটবে এমন হুকুমত প্রতিষ্ঠার জন্য চেষ্টাও করলাম না। তাহলে আমরা আল্লাহর প্রশংসাই করলাম, প্রশংসা করে আল্লাহর হুকুম একটাও মানলাম না, নিষেধাজ্ঞা সব লঙ্ঘন করলাম। বলেন দেখি, ওখানে যেমন চাকরে রাখা যায় না, রাখবেন না আপনারা চালাক মানুষ। এখানেও তো আমরা কেউ আল্লাহর গোলাম থাকি না, আমরা সবাই অমুসলমানের মতো চলাচল শুরু করে দিলাম। কি বলেন, ঠিক না? দোস্তরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আমরা তো এখন এটা ওপেন করে দিয়েছি, যার কারণে এখন সব জায়গায় বিপত্তি। কথা কয় না, বিপত্তি শুরু হয়েছে না? হ্যাঁ, ভিন্ন পুরুষের সাথে কথা কয়, কথা মিষ্টি মিষ্টি কয়। আল্লাহ তাআলা বলছেন, খবরদার, মিষ্টি মিষ্টি কথা ভিন্ন পুরুষের সাথে বলো না। কেন? অন্তরে যাদের জিনার আগ্রহ আছে, যেই ব্যক্তি বিবাহ করতে পারে, যোগ্যতা আছে, এমন ব্যক্তির সাথে যদি কোনো নারী নরম নরম কথা কয়, তাহলে ভিতরে আগ্রহ জন্মে কি জন্মে না? বলেন না, যত বড় হুজুরি হোক না কেন। কথা কয় না? এ দোস্তরা আমার, এরবার দেখা করার দ্বারা কি হয়? কিছুদিন পরে দেখা যায়, যার জন্য টাকা পাঠালো, যার জন্য নিজের রক্ত পানি করলো, বিদেশের জীবন কাটালো, এসে দেখে বাড়িতে বউ নাই। এসে দেখি বাড়িতে কি নাই? বউ নাই।
আপনাদের এলাকা খুব ভালো মাশাআল্লাহ। আমাদের ঢাকার কথা কইতেছি, আমেরিকার থেকে পাঠাইছে 18 কোটি টিয়ে। কত? 18 কোটি টিয়ে পাঠাইছে। ও বা, যেদিন আসবে তার আগের দিন বউ নাই, সন্তানও নাই, সাথে টিয়াও নাই। আল্লাহ কইছে লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। এ দোস্ত, যারা নিজের চরিত্রকে বিসর্জন দেয়, সন্তান আছে, স্বামী আছে, সব আছে, নিজের সন্তানের মান ইজ্জতের খেয়াল করে না, ওই নারীকে তো সঙ্গে সার করার নির্দেশ যেটা আল্লাহ দিয়েছেন ঠিকই দিয়েছেন। এরকম 2-4টা যদি লটকানো হতো তাহলে কোনোদিন কোনো এইরকম আল্লাহর বান্দি খবিসা এই অন্যায় কাজ কোনোদিন করতে পারতো না। কি বলেন ঠিক কিনা? এদেরকে একটু আগে সাইজ করলাম, আসলে ওদের দোষ না, দোষ হলো পুরুষের। কথা কয় না বেটা? দোষ মহিলার তুলনায় দোষ কার রে ভাই? এই মিয়া, বিয়ে করে আপনি নিজে থাকবেন 3 মাসের বেশি, খবরদার এদিক ওদিক যাবেন না। বউ রেখে জীবন চিল্লা দিয়া জায়েজ নাই মিয়া। এক চিল্লা চলে যাবেন, একবারে যাবেন, যান 4-3 চিল্লা একসাথে যাবেন না বউ রেখে। মুফতি সাহেব আসতেছে, আমার দুলাভাই পরিষদের চেয়ারম্যান, দাঁড়ান, ফতোয়া জিজ্ঞেস করেন। পুরা জওয়ানি আছে, সব আছে, 3 চিল্লা চলে গেল, 4 মাস চলে গেল, বউর সাথে দেখা নাই, ওখানে পিটিশ পিটিশ করে, ছেলেদের সাথে গপ্প মারে, মোবাইলে আরেকজনের সাথে লাইন করে, এরকম কুত্তামার কাপুরুষ আছে না নাই? এটা আমার আপনার কথা নয়। যখন বিপদ শুরু হয়েছে, সোনালী যুগ, মাসুদুল্লাহ বিল খাইর, যেই যুগকে সোনালী যুগ বলা হয়, ওমর ইবনে খাত্তাব জান্নাতি মানুষ, তার মেয়ে হাফসার সাথে কথা বলেন বাপ হয়ে নিজের মেয়ের সাথে। ও মা, কতদিন একজন নারী তার স্বামী ছাড়া থাকতে পারে? 1 মাস, 2 মাস, 3 মাস, কানা বেজার লেগে যাবে। 3 মাসের বেশি নয়, 4 মাস যদি হয় তাহলে মাথ ভেঙ্গেই যাবে। দোস্ত, 4 মাসে যেখানে কোন নারী স্বামী ছাড়া যৌবন বয়সে থাকতে পারে না, সেখানে 5 বছর 10 বছর ওই স্বামী যে থাকে, ওই 1.5 ব্যাটারির পুরুষকে হইতে কইছে। কথা কয় না? তোমার যদি বিদেশে যেতেই হয় বউ নিয়ে যাও, অথবা তুমি ওখানে 1 বছর থেকে যা করছো, অন্যায় করছো, তাড়াতাড়ি এসে বোর কাছে থাকো। তুমি ডাল খাও, অত মাংস খাওয়ার দরকার নাই। তুমি যখন উল্টা পাল্টা করবা, বউ রেখে বাইরে থাকবা, তোমার বউ কি করবে? শয়তান তো আর বসে নাই, শয়তান তো মারাও যায় নাই, শয়তান কোনো হাসপাতালের রোগীও হয় নাই। কথা কয় না বেটা? দোস্তরা আমার, এই জন্যই ভালো করে বোঝা দরকার। ইব্রাহিম আলাইহিস সালামের কয় গুণ বলেন না? 1 নম্বর তাওহীদ খালেস বলতে গিয়ে এই জায়গায় এসে ঠেকেছি। ও আব্বু জান। নম্বর 2, তার সকল কাজে, সকল ক্ষেত্রে আল্লাহর সামনে নিজেকে সমর্পণ করে দেয়া। আমি যখন কথা বলবো, কথা যেন আল্লাহর হুকুমের বাইরে না হয়। আমি যখন কোনো কাজ করব, এই কাজ যেন আল্লাহর হুকুমের বাইরে না হয়। তার মানে পুরো জীবন পুরোটাই আল্লাহর সামনে সুপর্দ করে দেয়া। এইটা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের গুণ ছিল। এই জন্য তার সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। তিনি একনিষ্ঠ ছিলেন, মুখলিস ছিলেন, মুসলিম ছিলেন, মুসলমান ছিলেন। তার মানে 1 চুল পরিমাণও আল্লাহর হুকুমের বাইরে চলেন নাই। কথা বলেন দোস্তরা আমার, আমাদের এইটা দরকার। আমি আল্লাহর হুকুমের বাইরে যাব না, আমার বিবি বাল বাচ্চাকেও আমি আল্লাহর হুকুমের বাইরে চলতে দিব না। এরকম একটা আজম, এরকম একটা যদি দৃঢ় প্রতিজ্ঞা করি, যদি আবার ব্যবস্থা নিই সাথে সাথে, তাহলে সুন্দর একটি সুন্দর সমাজ, সুন্দর বাড়ি, সুন্দর একটা পরিবার গঠিত হতে পারে। আমরা মদিনা মুনাওয়ারায় স্বাভাবিকভাবে 8 দিনই থাকি, কখনো কখনো 13 দিনও থাকা হয়েছে। একবার মদিনা মুনাওয়ারার ইমাম সাহেব আমাদেরকে ডাকলেন, ভালো করে শুন, কারগুজারি একটা শোনাই ভালো করে। দোস্ত রে, এ আব্বু জান, ইমাম সাহেব আমাদেরকে ডেকেছেন, সারা দুনিয়ার উলামায়ে কেরামকে ডেকেছেন, লাইন ধরে বসিয়েছেন, সবার কাছে জিজ্ঞাসা করলেন মুআজ এবং মুআব্বিজের কাহিনী। মুআজ এবং মুআব্বিজের কাহিনী আপনারা শুনছেন তো? শোনেন নাই?
বদরের ময়দানে কি ঘটেছে? 11 থেকে 13 বছর, 11 বছর 13 বছর, 12-14 বছরের বাচ্চা আল্লাহর নবীকে গালি দিয়েছে আবু জেহেল। এইটা সহ্য হয় নাই। সাহাবী রাসূল তার কাছে গিয়ে বলে, চাচা যান, কই আবু জেহেল, একটু দেখায় দেন, আপনি যদি চিনেন। উনি নিজে নিজে কল্পনা করছিলেন, মনে মনে বলছিলেন, হায় রে, যদি আমার পাশে এই বাচ্চা নেয়া থেকে যদি সাহসী কোনো যোদ্ধা থাকতো তাহলে শক্তি পাইতাম। এই কথা চিন্তা করতে গেলে বাম সাইডটা আবার তার আরেক ভাই বলে, চাচা যান, আবু জেহেলকে দেখিয়ে দেন। বললে কি করবা? বলে, এ আমার নবীরে গালি দিয়েছে, আবার নবীরে মারতে এখানে আসছে, সাইজ করব, দেখলেই হয় কে আগে মরে এটা দেখা যাবে। বুখারী শরীফে আছে, যখন দেখা দিয়েছে ওই যে দেখা যায় বড় উটের উপরে বড় মাথাওয়ালা বড় শয়তান, কথা কয় না, বড় মাথাওয়ালা বড় উটের উপরে বসো, এরা দুইজন বাজ পাখির মতো দৌড়িয়ে গিয়ে মারতে গেছে, নাগাল পায় না কেন, ছোট তো পিচ্ছি, এর মতো হিচ্ছি, পিচ্ছি আর নাগাল পায় না, অনেক বড় উট, এই জন্য উটের পায়ে মারছে। পা যখন কেটে গেছে, উট বসে গেছে, এরপর দিছে সাইজ করে। ছোট ছোট দুইটা বাচ্চা, দুই ভাই ইসলামের জন্য আল্লাহর শত্রুর বিরুদ্ধে যুদ্ধের অবতীর্ণ হয়েছে, জান চলে যাবে কোনো পরোয়া করে নাই। আমাদের কাছে মদিনা মুনাওয়ারার ইমাম সাহেব জিজ্ঞাসা করলেন, বলেন দেখি, এই দুই ছোট্ট বাচ্চা জান দিয়ার এমন মানসিকতা, নবীর প্রতি মায়া মহব্বত তৈরি হয়েছে, জিহাদের ময়দানে আসছে, কেমনে আসলো একটু বলেন, কেমনে আসলো, কেমনে হয়েছে? বিভিন্ন আলেম উলামা, বড় বড় বুজুর্গ, শাইখুল হাদিস, উলামায়ে কেরাম সবাই বিভিন্ন ধরনের জবাব দিচ্ছেন। শায়েখ শুধু হাসতেছেন। আরবের আলেম তো অনেক ভদ্র মুআদ্দাব, অনেক বড় ভদ্র শরীফ ইনসান, হাসতেছেন। শেষে আমাদের জিজ্ঞাসা করছে, শেখ আব্দুর রাজ্জাক বাইয়িন ওয়াজহা যালিক, এর কারণটা আপনি একটু বলেন। আমি বললাম, হযরত, সিবিয়ানু রাসূলিল্লাহ, সিবিয়ানু আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনামা শাহাদু ফি বুয়ুতিহিম আমালা আবাইহিম ওয়া উম্মাহাতিহিম ওয়া আকাইদাহুম ওয়া তাআল্লুকাহুম মা'আল্লাহি আযজা ওয়া জাল ওয়া আলিমু ওয়া আরাফু মিনহুম আন্নান নাফসা বিয়াদিল্লাহি আযজা ওয়া জাল ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহি লাযিমুন ফরজুন লাযিমুন আলাল উম্মাহ। উনি তখন, আমি আমার ভাষায় কইলাম, ওদের ভাষায় আরবি কইলাম, এ দেখেন, যখন আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের সন্তানরা ঘরের মধ্যে যখন নিজের আব্বা আম্মাকে দেখেছেন, আব্বা আম্মা রাতের গভীরে এরা ঘুমায় না, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। নবীর সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা বলেন, এদের পিঠ বিছানায় লাগে না, তাতাজাফা জুনুবুহুম, এরা পাঁচশো আলাদা করে ফেলে বিছনা থেকে, ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ, আল্লাহর ডাকতে থাকে ভয় এবং আশায়, কাঁদতে থাকে, কাঁদে এরা, এদের ঘুম হয় না, এরা ঘুমান না, রাতের বেলায় আল্লাহ তাআলার দরবারে সিজদা করে কাঁদে, জিকির করে, তেলাওয়াত করে। এদের সাহসিকতার গল্প যখন শোনে, ঘরে যখন তালিম হয়, মা যেমন বাহাদুর, বাপও তেমন বাহাদুর, এইরকম কাপুরুষেরা দেখে নাই। ঘরে যখন আল্লাহর সাথে সম্পর্ক, তার মা বাবার এইটা দেখে, ওখান থেকেই এই ছোট ছোট বাচ্চারা শিখছে আল্লাহর সাথে কেমন ব্যবহার করতে হয়, আল্লাহর হুকুম কেমনে মানতে হয়। আল্লাহর মারফতের নূর ওই পরিবার থেকেই অন্তরের মধ্যে ঢুকে গেছে। এই জন্যই মাঝে মাঝে বলি, আব্বু জান, যেই বাড়ির মেয়ের মারা, যেই বাড়ি
বাড়ির মহিলারা ভালোভাবে সুন্দরভাবে নামাজ আদায় করে, যখন নামাজ থাকে না তখন ওযু করে এসে যায় নামাজে বসে জিকির আজকার তেলাওয়াত করে। আর পুরুষেরা ফরজ নামাজ ওই জামাতের সাথে পড়বে, নফল নামাজ ঘরে যখন পড়ে দেখবেন ওই বাড়ির ছোট ছোট ছেলে মেয়েরা ওরা হাত পাও ধোয়, মা যখন ওযু করে এরা তখন হাত পাও ধোয়, ওরা তো আর ওযু বোঝে না, বোঝে না কি ভাই? মা যখন যায় নামাজ বিছিয়ে নামাজ আদায় করে, ওই ছোট সন্তান ও তখন ওড়না বা লুঙ্গি বিছায়। মা যখন নামাজে দাঁড়ায় ছোট ছেলে মেয়ে ওরাও নামাজে দাঁড়িয়ে যায়, যায় কি যায় না? যখন নামাজ শেষ হয় নারীরা হাত তুলে যখন দোয়া করে, কেন নামাজের ফরজ নামাজের পরে দোয়া বেশি কবুল হয়। কে বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া যখন করে নারীরা সহজে কাঁদতে পারে, এদের দিল নরম, আল্লাহর ওলিয়া এরা অনেক অনেক ভালো। এরা যদি ভালো হয়, রাবিয়া বসরির মতো যদি হয়, আম্মাজান আয়েশার মতো যদি হয়, মা খাদিজার মতো যদি হয়, তাহলে ওদের দিল তো নরমই হয়। দিল নরম, কোনো দুঃখের কথা, পেরেশানির কথা, কোনো আত্মীয় স্বজন ইন্তেকাল করেছে এই কথা যখন মনে আসে, ওই মা দোয়ার মধ্যে তখন কান্না শুরু করে দেয়। যখন ওই ছোট মাসুম বাচ্চা ছেলে মেয়ে মাকে যখন কাঁদতে দেখে, ও দোয়া শেষ করে মার গলা ধরে বলে, মা তুমি কাঁদো কেন? মা আব্বা কি তোমাকে মেরেছে নাকি? দাদু তোমারে গালি দিয়েছে নাকি? তোমার কি খানা দেয় নাই? ছোট মাসুম বাচ্চা মনে করে তিন কারণের যে কোনো এক কারণে কাঁদতে হয়। কেউ যদি কিছু না দেয় ভ্যাট করে কাঁদতে হয়, যদি কেউ মারে কাঁদতে হয়, গালি দিলে কাঁদতে হয়। ওই ছোট মাসুম বাচ্চা যখন মার গলা ধরে বলতে থাকে, মা দাদু কি তোমারে গালি দিছে? আব্বু কি তোমারে মারছে নাকি? তোমার কি খানা দেয় নাই? তুমি কাঁদতেছ কেন? যখন সন্তান মুখে আদরের ডাক শোনে, মহব্বতের ডাক শোনে, মার কান্না আরো বেড়ে যায়। তখন কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে যখন বুক ভিজায়, যখন দোয়া শেষ হয়, ওই মা যখন বলে নিজের সন্তানকে, ছেলে যদি হয় আব্বু, মেয়ে যদি হয় আম্মু বলে সম্বোধন করে যখন বলে, মা তোমার দাদা গত বছর ইন্তেকাল করেছেন, তোমার নানা গত 5 বছর আগে ইন্তেকাল করেছেন, অনেকে অসুস্থ হয়ে গেছে, তোমার মামা অমুক অ্যাক্সিডেন্ট করছে, এরা বিপদে পড়ছে, এই জন্য আমি দোয়া করে তাদের জন্য কাঁদতেছি। যখন মার মুখে এই সন্তান এইগুলো শুনবে, তখন ওই সন্তানকে নতুন করে তালিম দেয়া লাগবে না, ওই সন্তান শিখে নিবে। যদি কেউ বিপদে পড়ে যায়, যদি কেউ মারা যায়, তাহলে এইভাবেই নামাজ পড়ে তাদের জন্য দোয়া করতে হয়। এই জন্য ভাইরা আমার, আমাদের পরিবারে যদি দিন থাকে, ওই সন্তানগুলো দিনদার হয়। এখন আমাদের পরিবারের মধ্যে বিদেশি টাকায় টেলিভিশনে এসে গেছে, এখন আমাদের সন্তানরা, আমাদের সন্তান বালেক বালিকা যারা হয়ে গেছে, হাজী সাহেবের এই কষ্টার্জিত সম্পদ দিয়ে স্ক্রিন টাচ মোবাইল এখন ব্যবহার করে। এই বাপের দিয়া, হাজী সাহেবের দিয়া, আলেমের দিয়া, মুফতি সাহেবের দিয়া, এবং স্বামীর কষ্টের টাকা দিয়ে মোবাইল কিনে এইটা ব্যবহার করে লাইন লাগায়, পরকিয়া হয়। পরকিয়া যারা করে ওদেরকে মানুষ বলা যায় না, কুকুর আর কুত্তি বলা যায়। কথা বলেন ঠিক না ভাইরা আমার? দোস্তরা আমার, এই অভিশাপ যদি বন্ধ করতে চাই, তাহলে নিজের দেশের সম্পদ, এই জন্য উলামায়ে কেরাম বলেন সৌভাগ্যের আলামত 3টি। আল্লাহ জানে 3 আসতেছে কি জন্য জানি না। দোস্তরা আমার, সৌভাগ্যের আলামত কয়টা বলেন না? 3টা। 1 নম্বর দ্বীনের সহি বুঝ পাওয়া। 1 নম্বর কি বলেন না? দ্বীনের সহি বুঝ পাওয়া। দ্বীনের সহি বুঝ পাইতে হলে তাহলে মাদ্রাসায় যেতে হবে, সহি আলেমদের কাছে যেতে হবে। কি বলেন ঠিক কিনা ভাইরা আমার? কাদের কাছে যাওয়া লাগবে বলেন না? ফাজাইলে এলেম তালিমের হালকায়, ফাজাইলে এলেম তালিমের হালকায়, আর মাসাইলের এলেম হক্কানি রব্বানি ডাক্তার ইঞ্জিনিয়ার আছে নাকি এটা? যে মাসাইলের এলেম মাসলা মাসের এটা হক্কানি ডাক্তার, হক্কানি ইঞ্জিনিয়ার, প্রফেসরের কাছে যাইয়া শিখতে হবে, আছে নাকি এইটা? ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি দূরদৃষ্টি সম্পন্ন
বুজুর্গ ছিলেন, তিনি জানতেন বিপত্তি হতে পারে। একসময় মানুষ মনে করবে আলেম দরকার নাই, মুহাদ্দিস দরকার নাই, মাদ্রাসা দরকার নাই, এইটা দরজা বন্ধ করবার জন্য এইটা 6 উসুলের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। কাজ ফাজাইলে এলেম, তোমরা তালিমের হালকা এটা শিখবা, মাসাইলে এলেম হক্কানি আলেমদের কাছে গিয়ে শিখবা। এই কথা বলে যারা 2 নম্বরই করে আলেমদের সাথে বিদ্বেষ রাখে, তাদের মুখে জুতা মারছে। কি বলেন ঠিক কিনা? দোস্তরে আমার, 1 নম্বর সহি দ্বীনের সহি বুঝ, দ্বীনের সহি সমাজ 1 নম্বর। নম্বর 2 মতিয়া ফরমা বরদার স্ত্রী। নম্বর 2 কি বলেন নাকি? সন্দীপ হজরত রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ইদ্রিস রহমাতুল্লাহ সন্দীপী হুজুর, শাইখুল ইসলাম শাইখুল আরবুল আজম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। বারবার এটা বলতেন, বাজান রে এই ভালো করে বুঝে নাও, সৌভাগ্যের আলামত 3টি। দিনের সহি বুঝ পাওয়া, নম্বর 2 ফরমা বরদার স্ত্রী পাওয়া, নম্বর 3 রিজিকের ব্যবস্থা দেশেই হওয়া। বিদেশে কত দেশে আল্লাহ তাআলা নিয়েছেন। আমাদের ছেলেরা যে কি কাজ করে, আইএ পাস, বিএ পাস, মাস্টার্স করা, অনেক বড় বড় ডিগ্রিওয়ালা, রাস্তা ঝাড়ু দেয়, পায়খানা পরিষ্কার করে, 10 লাখ টাকা দিয়ে গিয়েছে। ও দোস্ত, কোনো জাহেল, কোনো বাটপার, কোনো নাস্তিক, কোনো অমুসলমানের পায়খানা পরিষ্কার করে? তোমার তো প্লেটে পানি নিয়ে ডুবে মরা দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা ভাইয়ের আমার? এই 10 লাখ টাকা তো তুমি বিদেশে গিয়েছো, ওই টাকা দিয়ে দেশে যদি তুমি কাজ করো, আল্লাহর মেহেরবানি, আমাদের দেশে এত সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন। ও দোস্ত, ওই ভালো করে বুঝে নি। 3টা জিনিস তো বললাম, আর একটা কারগুজারি আপনাদেরকে শোনাবো। এরাও তফসির বুঝে, তফসির বুঝাতে গেলে কিছু লাগে তো, শুধু আমরা তো শিক্ষক। আমরা ওই যে সৌদি হজে গেলে আন্তর্জাতিক সেমিনার হইতো, গত বছর কয়েক বছর ধরে হয় না। এখন হলো একসাথে অত হওয়া যায় না। ওই যে মোহাম্মদ বিন সালমান, ইহুদি মায়ের সন্তান, ওর হলো কুরকুরানি শুরু হয়েছে, বুঝেন নাই? আব্দুল ফাত্তাহ সিসি আর মোহাম্মদ, এই 2টা হলো, এদের 2জনের মা হলো ইহুদি। প্রমাণ পাইতেছেন তো? এবার পাইতেছেন, বুঝেন নাই? শুধু ফিলিস্তিনিদের পতাকা না, ফিলিস্তিনিদের রুমাল পরে উমরা করতে গেছে, গ্রেফতার করে ঢুকায় দিছে জেলখানায়, বুঝেন নাই? ইয়ামান থেকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন আসতেছে উপর দিয়ে, ইসরায়েলের উপর, ইহুদিদের উপরে পড়বে, এটা এই জন্য মারছে। সৌদি আরব ওখান থেকে মারি ওইটা শেষ করে দিছে, এবং উল্টা মুজাহিদদের উপরে হামলা করেছে। বোঝা যায় যে এরা আসলে ইহুদিদের এজেন্ট। এ কথা বলেছেন আরো বহু আগে, সেই 92 সনে আমার উস্তাদে মুহতারাম আল্লামা নূর হোসেন কাসিমি রহমাতুল্লাহ আলাইহি, উনি হজে গিয়েছিলেন। হজের থেকে এসে আমাদেরকে কারগুজারি শুনাইছেন যে হায় হায় আরব রে, হায় আরব, যেই জায়গায় নবীর জন্ম, যেই জায়গায় নবীর ধর্ম, যেই জায়গায় নবী ছিলেন, লক্ষাধিক সাহাবা একরাম জীবন কাটিয়েছেন, এখান থেকে ইসলামের বিজয় সূচিত হয়েছে। সারা দুনিয়াতে মানবতা, মানবিকতার প্রচার প্রসার হয়েছে। সারা দুনিয়ার অন্ধকার দূর হয়েছে যাদের আলোর মাধ্যমে। আজকে তারা অন্ধকারের মধ্যে ডুবে ইহুদিদের দালালে পরিণত হয়েছে। এখন বলকে এদের তো ধ্বংস অনিবার্য। অজস্ত সত্যি সত্যি যদি মানবতা, মানবিকতা ছেড়ে দেয়, ইমানের উপরে আমল ছেড়ে দেয়, জিহাদি চেতনা যদি বিলুপ্ত হয়, ওদেরকে আর মানুষ বলা যায় না। গাদ্দার মুনাফিক যদি শাসক হয়, আমরা দোয়া করি আল্লাহ এদেরকে তুমি অপসারণ করে সত্যিকার সালাউদ্দিন আইয়ুবী আমাদেরকে দান করো, বলেন আমিন। দোস্তরা আমার, তো অনেক দেশের সব প্রতিনিধি, জাপানের প্রতিনিধি আছে সাথে। কোন দেশের বলেন না? জাপানের প্রতিনিধি একবারে ভালো একজন মুসলমান, যেহেতু মক্কা মুকাররমা, ওখানে তো মুসলমান ঢুকা যায় না। তো আমাদের দোস্তরা গেছেন, যাওয়ার পরে বলছে, যেই শুনছে বাঙালি, হ্যাঁ বাঙালি, যেই বাঙালি শুনছে হায় বাঙালি, হায় বাঙালি, হায় বাঙালি, হায় বাঙালি। 5 মিনিট খালি মাথায় থাপড়ায়, হায় বাঙালি, হায় বাঙালি। কি রে ভাই, এটা কি? বলছে ভাই, মা বালুক লিমা তাসনা, এটা কেন করেন আপনি? বলছে দেখো, তোমাদের দেশের সেনাবাহিনী কত ভালো, ওরা সারা দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে 1 নম্বর। এদের চরিত্র ভালো, ট্রেনিং ভালো, আচরণ ভালো। সেই সেনাবাহিনীকে তোমরা শেষ করে ফেললা। 57 জন অফিসার 25শে ফেব্রুয়ারিতে তোমরা মারি ফেললা। হায় হায়, কত বড় জালেম তোমরা। 1 নম্বর কথা।
নম্বর 2, ভালো করে শুনেন, বলছে দেখো আমরা জাপানিরা শুধু মাল তৈরি করে বাইরে বিক্রি করি, বিক্রি করার লাভ আসে, ওইটা খায়া বাঁচি, মানুষকে দেই। বুঝেন, আমরা মাল বিভিন্ন সম্পদ বিভিন্ন জিনিস তৈরি করি, জিনিসপত্র তৈরি করে বিদেশে পাঠাই, অনেক দামি, এগুলো আসে, টাকা আসে, এগুলো দিয়ে আমরা খাই। আর অল্প কিছু আছে শুধু এটা চাকরি বাকরি করে। সাগরে কোনো মাছ টাছ আমরা বিক্রি করতে পারি না, আমাদের ওখানে কোনো ফসল হয় না, কোনো গাভী টাভি নাই, পুকুরে মাছ নাই, গাছে ফল নাই, ধান নাই, পাট নাই, কিচ্ছু নাই। বুঝেন নাই? এখন বলছে দেখো তোমাদেরকে আল্লাহ তাআলা গাছে ফল দিয়েছেন, পানিতে মাছ দিয়েছেন, সমতল ভূমিতে কত সুন্দর ফসল হয়, আবার পশুর মধ্যে দুধও হয়, সাথে সাথে বাচ্চাও হয়, কথা কয় না? তোমরা আবার বিভিন্ন জিনিস তৈরি করে সারা দুনিয়াতে বিক্রি করো। তোমাদের দেশের 1.5 কোটি মানুষ বাইরে চাকরি করে। এত এত সম্পদ তোমাদেরকে আমার আল্লাহ তাআলা দিয়েছেন, এরপর তোমরা গরিব কেন? মানুষের কাছে ভিক্ষা করো কেন? বুঝেন নাই? আপনারা কি জেনেছেন ভাই কি সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন? যেহেতু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এমন কোনো জেলা নাই যেই জায়গায় যাওয়া হয় নাই, এমন কোন জেলা সব থানায় যাওয়া হয়েছে, যদিও থানা যাওয়া মানা, এখন হয়েছে উপর জ্বালা, কথা কয় না বেটা, উপর জ্বালা। আমার ওখানে গেলাম, সেখানে শেরপুরে আমাদের গত সরকার আমলে সেখানে অনেক জিনিস তুলতেছে, খনিজ সম্পদ। এরপরে আসলো সেনাবাহিনী, কোন যা আপনাদের নোয়াখালীর কোন কুত্তা যেন ছিল একটা, কথা কয় না বেটা, মইনি আহমদ নাকিদা, এই বেটা এসে সর্বপ্রথম কাজ করছে খনিজ সম্পদের, ওইটা সিমেন্ট দিয়ে বন্ধ করে দিয়েছে, জিন্দিগিতে বাঙালি যেন তুলতে না পারে। এখান থেকে 10 মাইল দূরে ইন্ডিয়ার নিচ থেকে তুলে আসতেছে। বুঝছেন কারবার? আমরা স্বাধীন, মাশাআল্লাহ, আমরা স্বাধীন, লজ্জা নাই বেহায়া কোথাকার। পাকিস্তান থেকে স্বাধীন হওয়ার পর পিন্ডির সব শৃঙ্খল ভেঙে নতুন করে গোলামীর দাসত্বের শৃঙ্খলে যারা আবদ্ধ হয়েছে, তাদেরকে কখনো স্বাধীন বলা যায় না, গাদ্দার বলা যায়। কি বলেন ঠিক না ভাইয়ের আমার? কয় দেখো তোমাদের দেশে সব আছে, উপরে ফল হয়, নিচে ফসল হয়, খনিজ সম্পদ নিচে হয়, আবার নদীতে পুকুরে মাছ হয়, তারপর তোমরা জিনিসপত্র তৈরি করে বিদেশে বিক্রি করো, ওখান থেকে সম্পদ আসে। 1.5 কোটি মানুষ তোমরা বাইরে চাকরি করো, কত? আমাদের মাত্র সোর্স মাত্র 1.5টা, একটা ফুল আর একটা হলো হাফ, এইটাতেই আমরা নিজেও খাই, ধনী হই, মানুষকে দিই, ভিক্ষা দিই আমরা। তোমাদের 5-6টা সোর্স আছে, তারপরে তোমাদের ভিক্ষা কেন? তোমরা কেন মানুষের কাছে ভিক্ষা করো? কেন স্বাধীনতা তোমাদের বিকিয়ে দিতে হয়? কেন তোমাদের নাই নাই নাই, শুধু চাই 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 কেন হয়? বুঝেন নাই? উনি নিজেই আবার বলতেছেন শেষে, কয় তোমাদের ফ্লোরটা এখানে ফাইটে গেছে। ফ্লোর বোঝেন তো? ফ্লোরটা ফেটে গেছে, ব্ল্যাক হোল, যা দাও সব খালি নিচে চলে যায়। তোমাদের ফ্লোরটা একটু পাকা করতে হবে। বুঝেন নাই? ফ্লোরটা পাকা করতে হবে, তার মানে তোমাদের প্রশাসনে চোর ভরে গেছে, যতই আসুক খালি ওখানে যাই যায়, এখান থেকে তল দিয়ে ফেরেশতারা নিয়ে বেগম পল্লী বানায়, কথা কয় না বেটা? দোস্তরা আবার, তাহলে ফ্লোরটা যদি পাকা করতে হয়, এই পাকা করার জন্য একটাই ম্যাটেরিয়াল, একটাই শুধু দিন, একটাই শুধু পদ্ধতি, যার নাম শুধুমাত্র ইসলাম। কথা বলেন দোস্তরা আমার, যতদিন পর্যন্ত এই করাপশন, দুর্নীতির এই পচা গলি আর এই গর্ত, ব্ল্যাক হোল বন্ধ না করা হবে, আমরা কখনো সত্যিকার আমাদের জিনিসপত্র দাম কমবে না, অভাব দূর হবে না, ভিক্ষার ঝুলি নিয়ে মানুষের কাছে অপমান হতেই হবে। কি বলেন ঠিক না ভাইরা আমার? দোস্তরা আমার, অথচ আমরা আমি ওই কথা সহজে 1 বছর বলি নাই, কারণ কেন পেঁচ লাগবে কোন জায়গায়। কিন্তু আমাকে সাবেক প্রেসিডেন্ট, আমার দেশের একজন মহামান্য প্রেসিডেন্ট ছিলেন আব্দুল হামিদ খান সাহেব, এই যে এনার আগে আমাকে পাবনার প্রেসিডেন্ট বর্তমান,
বুঝেন কিন্তু আমার নানা শ্বশুর বুঝেন না, আমার আত্মীয় হয়, আমি পরিচয় টরিচয় দিই না, দিলে ভেজাল আছে। কেন উনি শেষবার হয়েছে তো, আরো 2 বছর আগে হলে কইতাম না কেমন আছে, আসসালামু আলাইকুম। তো উনি বলছেন, আগের প্রেসিডেন্ট বলছেন, বাংলাদেশে যদি 1 বছর দুর্নীতি বন্ধ হয়, 1 বছরেই এইটা সিঙ্গাপুরের মতো ধনী হয়ে যাবে। বুঝছেন কারবার? 1 বছরের দুর্নীতি বন্ধ হলে যদি এদেশ সিঙ্গাপুরের মতো ধনী হয়, আপনারা 15 বছর রয়েছেন, তাহলে দরিদ্র আগে ছিল 2 কোটি 6 কোটি কেন হয়? এই জবাব কে দেবে? আমি মৌলবি দেব? কথা কয় না বেটা? হ্যাঁ, কেন হয় এটা? আমরা হিসাব করেছি। মুফতি সাহেব আসতেছেন, আমার দুলাভাই আসতেছেন, শুনেন, যেই পরিমাণ যাকাত আমার দেশে আসে, বলে যাই, তোমরা বলে দাও সব জায়গায়, ইসলাম ছাড়া দ্বিতীয় কোন রাস্তা আমার জাতি নয়, পৃথিবীর কোন জাতির সামনে শান্তির জন্য আর কোন পদ্ধতি খোলা নাই, ছিল না, কিয়ামত পর্যন্ত থাকার কোন সম্ভাবনা নাই। কি বলেন ঠিক না ভাই আমার? দোস্তরা আমার, ভালো করে বুঝেন, প্রত্যেক ইউনিয়নে শুধু যাকাতের টাকা প্রত্যেক বছর 9 কোটি টাকা দেওয়া যায়। কত? 9 কোটি টাকা প্রত্যেক ইউনিয়নে দেওয়া যায়। 9 কোটি টাকা মানে 900, কত কেন 900 লাখ। যদি অর্ধেক করেন 50,000 টাকা করে, 1800 মানুষকে প্রত্যেক বছর দেওয়া যায় 50,000 টাকা করে। 50,000 টাকা যদি বছরের শুরুতে দেওয়া হয়, 1800 মানুষ গ্রহণ করবে, বছর শেষে এরা সবাই যাকাতদাতা হবে। এইভাবে হিসাব করলে 7 থেকে সর্বোচ্চ 10 বছর যদি শুধু যাকাতের টাকাই বন্টন হয়, আমার দেশে একজনও ফকির, মিসকিন, ভিক্ষুক, কোনো অভাবী কোনো মানুষ থাকবে না। তাহলে 52 বছর চলে যায়, কেন আমরা ভিক্ষার জুল নিয়ে আমেরিকার কাছে যাই? যে আমেরিকার কুত্তারাম 1971 সালে 7ম নবহর পাঠিয়ে আমার দেশের স্বাধীনতাকে ভুলুণ্ঠিত করতে চেয়েছিল, পাকিস্তান পরাজিত হয়েছে, ওই শয়তান পরাজিত হয়েছে, আফগানিস্তানে ওই আমেরিকা পরাজিত হয়েছে, গাজায় আমরা তাদের পরাজয় দেখতে চাই। কি বলেন ঠিক না ভাইয়ের আমার? সম্মানিত দিনী ভাইয়েরা, তাহলে শুধু যাকাতের টাকা দিয়েই যদি 10 বছরে একজন মানুষও চিকিৎসাহীন থাকবে না, একজন মানুষও গরিব থাকবে না, ভিক্ষুক থাকবে না, কোন মানুষের প্রয়োজন মেটাবার জন্য করাপশনে যেতে হবে না, কখনো ঘুষ খেতে হবে না, সুদী ব্যাঙের ছাতার মতো এই মুসলিম দুনিয়াতে ছোট্ট একটি মাতৃভূমি বাংলাদেশে এত ব্যাঙের ছাতার মতো সুদী ব্যাঙ হতো না। কি বলেন ঠিক না ভাইয়ের আমার? আজকে আমাদের ছোট্ট একটা মাতৃভূমি, মনে হচ্ছে গরিবের বউ সবারই ভাবি। কথা কয় না বেটা? ভারত কাজ সারমুনো আর রাশিয়া কয় না আমি দিব না, দূরে যাইতে। আমেরিকা কা কই যাবা, আমার ওদিকে গেলে ভেজাল আছে। কথা কয় না বেটা? কি হয়েছে জানে? এই ছোট্ট মাতৃভূমি 56,000 বর্গ মাইলে যেই সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, এর মধ্যে 1 নম্বর সম্পদ ম্যান পাওয়ার, ইমানদার। 18 কোটি মানুষের 16 কোটি মুসলমান, এরা যদি ইমানকে শানিত করে, কোরআনী শাসনকে বুকে ধারণ করে জিহাদি চেতনা নিয়ে সামনে অগ্রসর হয়, সারা পৃথিবীতে সত্যিকার শান্তির পথে উড্ডীন করবার জন্য আমার দেশের মুসলমানগুলোই যথেষ্ট। কি বলেন ঠিক না ভাইয়ের আমার? যে দেশে সাহাবায়ে কেরামের কদম পড়েছে, ওই দেশের মানুষ কেন বিজাতীয় কালচার ধারণ করবে? কেন তারা ব্রিটিশের এবং পাকিস্তানের রেখে যাওয়া নাপাক আইন কেন মানবে? এটা তো আমাদের কাছে জ্বলন্ত জিজ্ঞাসা হওয়া দরকার। উত্তর একটাই, আমার কোরআনের কাছে যেতে হবে, সুন্নাহর কাছে যেতে হবে। আলেম ওলামাদের কাছে যাওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা আমাদের সামনে খোলা নেই। আমরা তো শুধু মাশাআল্লাহ জিকির করতেছি, আরো করা দরকার, কোনো অসুবিধা নাই। জিকির করে যদি আল্লাহর হুকুমের আজমত মহব্বতি যদি অন্তরে না আসে, আল্লাহর দুনিয়ায় আল্লাহর বিধান কায়েম হোক, এই চেতনা যদি সৃষ্টি না হয়, তাহলে কাঙ্ক্ষিত ফলাফল জিকির দিচ্ছি না বলেই ধরা হবে। কি বলেন ঠিক কিনা ভাইয়ের আমার? দোস্তরা আমার, এই জন্য শুধু যাকাত ভিত্তিক অর্থই যদি বন্টন হয়, তাহলে বাংলাদেশে যদি একজন অফিসার 5 লাখ টাকা বেতন পায়, যদি একজন পুলিশ অফিসার 2 লাখ টাকা বেতন পায়, জিন্দিগিতে ও রাস্তার মধ্যে দাঁড়ায় ভিক্ষা ফকিন্নির বাচ্চার মতো এরকম করে ভিক্ষার জন্য হাত পাতবে? কথা কয় না ম্যাডাম?
আজকে যে সমস্ত বাহিনীর ভাইয়েরা রাতের মধ্যে ডিউটি করে, মনে হয় যে ওর বাপও ফকির, ওর মা হলো ফকির, নির্ঘরের ফকিরনি, এরকম করে হাত পাতে। ট্রাকের ড্রাইভারের কাছে শিক্ষা দীক্ষা কিচ্ছু নাই, যে বিড়ি টানতেছে তার কাছ থেকে ভিক্ষা চায়। এদের তো কলা গাছে ফাঁসি নেওয়া দরকার ছিল। কি বলেন ঠিক না ভাইয়ের আমার? কিন্তু জেনে রাখবেন, আমরা বলছি, আপনারা মানছেন না। দোস্তরা আমার, না মানলে ক্ষতি আপনার আমার সবার। কি বলেন ঠিক না দোস্তরা আমার? এই জন্য আমি মাঝে মাঝেই বলি যে দেশের যে সমস্ত হাসপাতাল ক্লিনিকে যত ধরনের ব্রেনটাল প্রতিবন্ধী এবং ল্যাংরা লুলা আছে, শতকরা 70 থেকে 80% হারামখোরের সন্তান। কথা কয় না? হারাম খাবে ভালো থাকবে, হতে পারে না এটা। এই জন্য হাকিম উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ইসলাহের তরিকা লিখছেন, এর মধ্যে একটা হলো আখলাক শিক্ষা দেয়া। কি বলেন না? আখলাক। নম্বর 2 ইত্তেবায়ে সুন্নাত। নম্বর 3 জিকির আজগার। জিকির আজগার বুঝেন? জিকির আজগার কয় নম্বরে? 3 নম্বরে। আমরা বাকি 2টা বাদ দিতেছি, শেষ। এখন জিকির ঠাইসে করে ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার কই। আর কিন্তু আল্লাহর হুকুম, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, কোনো আমাগো রেসপন্স নাই। বাবা রে বাবা, আল্লাহর মেহেরবানি। আমাদের যদি বুঝে আসে ইসলামী শাসনতন্ত্র কায়েম করতে হবে, জিহাদি চেতনা নিয়ে যদি মুসলমানের সামনে অগ্রসর হতো, তাহলে রোহিঙ্গারা চিরস্থায়ী আমাদের অশান্তির কারণ হতে পারত না। কি বলেন ঠিক কিনা? এখন কি বুঝে আসে না মুসলমান? আল্লাহ তাআলার মদদ ও নুসরত কি পরিমাণ তাদের উপরে। মুসলমানের হারাবার কি আছে? এ ভাই, মরে গেলেই তো সাথে সাথে আল্লাহর সাথে দিদার। সুবহানাল্লাহ কয় না? কার সাথে দিদার বলেন না? আল্লাহর থেকে সুন্দর আর কেউ আছে? আল্লাহর থেকে বড় মায়ার আর কেউ আছে? আল্লাহর থেকে মহব্বতের আর কেউ আছে? আল্লাহর জান্নাত থেকে কোনো সুখের জায়গা দুনিয়াতে আর কোনো জায়গায় আছে নাকি? তো যদি শাহাদাত বরণ করে সাথে সাথে জান্নাত, এ তো খুশির সংবাদ। এই জন্যই মুসলমান মৃত্যুকে ভিত্তু মনে করে, মৃত্যুকে গোলাম মনে করে, পায়ে ধরে সামনে যায়। মৃত্যুকে এরা ভয় করে না। ওরা যেমন মৃত্যুকে ভয় করে, মুসলমান মৃত্যুকে পছন্দ করে মালিকের সাথে দিদারের সাথে। কি বলেন ঠিক কিনা? দেখেন না, ওরা পানি বন্ধ করছে, এ পর্যন্ত 2 বার বৃষ্টি হয়ে পানির ব্যবস্থা আল্লাহ করে দিছে। আমি IDF এর বিবৃতি শুনছিলাম। IDF মানে ইসরায়েলি ডিফেন্স ফোর্স। ওরা দিচ্ছে যে আমাদের সৈন্য 5 ঘন্টা 6 ঘন্টা আগে মারা গিয়েছে, রাখছে 0 ডিগ্রি ফ্রিজের মধ্যে, কিন্তু লাশ গলে যাচ্ছে, পচে যাচ্ছে, দুর্গন্ধে থাকা যাচ্ছে না। 6 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা আগে মরা ইহুদি লাশ পচে যাচ্ছে, দুর্গন্ধে থাকা যায় না। 5 দিন 7 দিন 8 দিন 2 দিন 3 দিন আগে মুসলমান শাহাদত বরণ করেছে, টুকরা 5টা 10টা হয়ে গেছে, রক্ত ওইভাবে ঝরতেছে, এখনো রক্তের থেকে মেশক আম্বারের ঘ্রাণ আসতেছে। গত আগের রাতে একজন হাফেজ সাহেব ইন্তেকালকে শাহাদত বরণ করেছেন, পাশের মসজিদের ইমাম। এরকম যুবক একটা ছেলে যখন ইন্তেকাল করছে, সবাই আসছে, হাফেজ সাহেব আমাদের ইমাম, কি সুন্দর তার তেলাওয়াত, শাহাদত বরণ করছে। এখানে এসে দেখে ঘরের মধ্যে পুরো ঘর শুধু মেশক আম্বারের জান্নাতি ঘ্রাণ আর ঘ্রাণ। যেই হাত দেয় তার হাতে গায়ে সব হয়ে গেছে, ঘ্রাণ যুক্ত হয়ে যাচ্ছে। সবাই এসে এসে শুধু গায়ের সাথে হাত দেয়, আল্লাহু আকবার বলে আর গায়ে মাখে। দোস্তরা আমার, হাফেজ একজন আল্লাহর আলেম, হাফেজ কোরআন, শাহাদত বরণ করেছে ইসরায়েলের ইহুদি শয়তানদের হাতে, জালেমদের হাতে। আল্লাহ তাআলা দুনিয়াতে দেখায় দিচ্ছেন সম্মান কাকে বলা হয়। কথা কয় না? এই জন্য ইজ্জত সম্মান সব কিছু রয়েছে ইসলামের মধ্যেই, কোরআন সুন্নাহ মানার মধ্যেই, আলেম ওলামাদের কাছে যাওয়ার মধ্যেই। এই যতদিন পর্যন্ত আমরা এই কোরআন সুন্নাহর কাছে না যাব, আলেম ওলামাদের কাছে না যাব, অতদিন পর্যন্ত আমাদের ইজ্জত সম্মান কেউ দেবে না। ইজ্জত সম্মান দৌলত সত্যিকার ইসলামী হুকুমত যদি কায়েম করতে চাই, আবারও আমাদের নতুন উদ্যমে নতুন সাহস সঞ্চার করে আমাদের রক্তকে আরো গরম করে আমাদের জিহাদি চেতনা নিয়ে কোরআন সুন্নাহর আলো ধারণ করে উলামায়ে কেরামের সাথে নিয়ে আমাদের সামনে অগ্রসর হতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমাদের হযরত এসে গেছেন ইনশাআল্লাহ, তিনি কথা বলবেন, দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের হযরতের হায়াতে, এলেমে, আমলে, সুস্থতায় সর্বক্ষেত্রে বারাকাত দান করেন। বলেন আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।